বলবো যে ফরাজগান্ধী গ্রামে ওয়াজ মাহফিলে আসছে। কিন্তু গ্রামটা তো আমার, তাই না? এই গ্রামেই আমার জন্ম। হয়তো মনে কপালে লেখা থাকলে এই গ্রামে আবার আপনারা কবর দেবেন, জানি না। এই গ্রামের সবাই আমার আত্মার সাথে সম্পৃক্ত, আমি আত্মার সাথে সংযুক্ত, তাই সবাই আমার আত্মীয়। বিশেষ করে এর বাড়িতে বলেন, বিদ্যাবাড়িতে বলেন, আশেপাশে গ্রামের সবাই, অনেকেই আমাকে খুব ছোটবেলায় দেখেছেন, আবার কেউ ছাত্র অবস্থায়ও দেখেছেন, আবার মাঝে মধ্যে আমেরিকা থেকে যখন আসতাম বেড়াতে তখনও দেখেছেন, তারপর 2012 সালেও দেখেছেন। 2012 সালের আগে যতবার আমি এসেছি আমার কাছে মনে হয়েছে যে আমি ভাগ্যবান, তাই আমি এই ফরাজগান্ধী গ্রামে আসতে পেরেছি। যখন 2012 অক্টোবর মাস হয়ে গেল, তখন আর এই কথাটা আমার মনে আসে না। আমি ভাগ্যবান এই কথাটা আমার মনে আমি স্থাপিত করতে পারি না। মাওলানা শহীদুল্লাহ সাহেব বলেছেন, তুমি সাদা জিনিস নয়, তুমি হওয়ার জিনিস নয়। এটা যে কত বাস্তব সত্য কথা, তা আমার মতো গুণাগার ছাড়া দ্বিতীয় কেউ বোঝার কথা না। আমার জন্ম শুনেছি আম্মাজানের কাছে, এবং কি আমার বড় ভাই, যাকে আমি কখনো ভাইজান বলে ডাকিনি, মুর্শিদ কবলাদের কাছে, যে আমার নাকি জন্ম হয়েছে এই নেতা ইসলামের যত প্রতিষ্ঠান আছে এগুলো অর্থ সংগ্রহ করার জন্য, অর্থ অর্জন করার জন্য আমার জন্ম হয়েছে। আব্বাজান কাবলা বলেছে, আল্লাহ আমাকে আরেকটা ছেলে সন্তান দাও যে এই সকল প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করতে পারবে। তারপরের বছর ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার আকিকা ওখানে হয়েছে। তো আমি আস্তে আস্তে কিভাবে বড় হয়েছি, লম্বা সফর। 1981 সালে চলে গেলাম আমেরিকাতে লেখাপড়ার উদ্দেশ্যে। একদিন ফোনে মুর্শিদ কবলার সাথে কথা, আমি বললাম যে আমার জিপিএ, আপনার তো সবাই ছাত্র যারা তারা জিপিএ বুঝতে, তাই না? আমার জিপিএ আবার স্কুল হয়েছে 3.7। মনটা বড় দুঃখ লাগছে। কত পাইলে খুশি কমপক্ষে চাই, 5 পাইলে তো ফাল পেয়ে যাবে, তাই না? কমপক্ষে যদি 4 পাই তাহলে আমি খুব খুশি হয়ে যাই। ও আচ্ছা, তাই ঠিক আছে, তো 4 পাইলে তুমি একটা ভালো চাকরি পাবে, তাই না? খুব বেতনের একটা চাকরি পাবে, আমি তো অবশ্যই চাকরি, তখন আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। 1 সপ্তাহ পরে আমাদের রিভাইজ রেজাল্ট দেওয়া হলো। রিভাইজ রেজাল্ট হলো কেমনে? পুনরায় রিভাইজ করে আমাদেরকে রেজাল্ট দেওয়া হলো। আমাদের ডিপার্টমেন্টের ডিন
সে আমাদের 5 জনকে রিকমেন্ড করছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলিতে, তারা জন্য এসে আমাদেরকে চাকরি দেয়। আমি বললাম আমার তো 3.7, তো যে কোম্পানি যে ব্যাংক আমাকে চাকরির অফারটা করলো হেন কাগজে দিয়ে এটা 4 পয়েন্ট, এটা তো বেশি হতে পারে না। আমি জানি আমার স্কোর হলো 3.7, কিন্তু যে ব্যাংকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিল তারা লিখছে তোমার রেজাল্ট খুবই স্যাটিসফ্যাক্টরি হয়েছে, তুমি 4.0 তুমি পার্সেন্টেজে জিপিএ পেয়েছো বলে তোমাকে আমরা সরাসরি নিয়োগদান করলাম। আমি বললাম যে এটা তো হতেই পারে। আবার ফোন করলাম, তো বলছে আমি কি কম চেয়ে পাইছি, কোথায় কোথায় দেখা আমি কি কম চেয়ে ফেলেছি, যে আমাকে 4 পয়েন্ট পাইলে আমি খুব খুশি। তো হ্যাঁ, তুমি তো কমই চাইছো, তুমি কইছো ফার্স্ট পাইলে লাভ দিবা, তো তোমার লাভ দেওয়ার সময়টা এখনো আসে নাই, কাজে তুমি পাস পাও নাই, তুমি 4 পর্যন্তই পেয়েছো, তোমার চাকরিও হয়ে যাবে ইনশাল্লাহ। রাইট, আমি চাকরির লেখা আছে দেখি তো আপনার ফোন করছি, তাই না? জীবন চলতে লাগলো, যা কামাই করি। প্রথম বললাম যে 50%, কারণ আমার এনে আবার কলেজের বেতন দিতে হয়, ইউনিভার্সিটির বেতন দিতে হয়, পিএইচডি করবো, বেতন দিতে হয়। প্রতি কোয়ার্টারে $16,000 লাগে, যেহেতু আমরা বিদেশি ছাত্র বাবারা, তো টাকা জমাইতে হয়। তো ঠিক আছে, আমার যা ইনকাম, যা বেতন পাই তার 50% আমি পাঠাই দেব আপনার কাছে। আচ্ছা ঠিক আছে। সেটা কালক্রমে বাড়তে বাড়তে 70% হয়েছে। 2012 সালে কিছুদিন আগে কয় হয়তো 5% বাড়ে গেলে 75% হলে 3 কোয়ার্টার হয় না? 3 কোয়ার্টার পর্যন্ত 25-এ 1 কোয়ার্টার, 50-এ 2 কোয়ার্টার, 75-এ 3 কোয়ার্টার, আর 100-তে পুরো 4 কোয়ার্টার, তাই না? কয় যে এটা যদি 75 হয় তাহলে সুন্দর 3 কোয়ার্টার শুরু। বাবা সত্যি মনের ভিতরে আসে বলে ইনশাআল্লাহ বলেছি এবং তা করতে পেরেছি। আপনাদের সময় আমি বেশি নিচ্ছি না, এটা আমাকে বাড়ি, আমার ঘর, আমার বসু, আর ঘর তো নাই, দুজনও পেয়ে দিচ্ছে, আমার কিন্তু ঘর তো নাই, রাইট? কারণ আমি যখন আমেরিকা থেকে আসতাম তো দেখতাম যে মুর্শিদ কেবলা উনার ফরজিগঞ্জে আসলে উনার যে ঘরটাতে উনি, যে রুমটাতে উনি থাকতেন, এটা আমার ছেড়ে দিত। আমি না করতাম, তারপর বলে না তুমি এটাতে থাকো। আবার যখন খানকার শিবিরে যেতাম, উনার রুমটাতে এয়ার কন্ডিশন লাগাইছিল একটা, ওই ইঞ্জিনিয়ার, এক তেজগাঁওয়ের এক ইঞ্জিনিয়ার ছিল, উনি লাগাই দিয়েছিল এয়ার কন্ডিশন, মাগনা এয়ার কন্ডিশন। তা আমি যখন আমেরিকার থেকে আইসি যে তুমি ওই রুমটাতে থাকো। এই যে অ্যাকসেপ্টেন্স, মনের থেকে যে পাওয়ার, এটাই আমার কাছে কাল হয়ে দাঁড়াচ্ছে। কেমন কাল হয়ে দাঁড়াচ্ছে? দিন চলতে লাগলো। 2000 সালে গেলাম উমরা করতে, আমি আমার ওয়াইফ। এই বাংলাদেশ গিয়ে মুর্শিদ কেবলাও গেলেন, ওখানে গিয়ে থাকলেন। আমরা তো মাশাআল্লাহ আমেরিকার থেকে উমরা করতে গিয়ে 5 স্টার হোটেলে থাকি আমরা, একেবারে শান্তি। তো ওনারা একটু দূরে হেঁটে থাকেন। আমি ওখানে গিয়ে দেখে আমার কাছে খুবই কষ্ট লাগলো। এই যে এত কোটি টাকা পাঠাচ্ছে, এই নাইসা এইভাবে কাছে হোটেলে থাকতে আছে। আমি ওনার ব্যাগটা নিয়ে চলেন আমার সাথে।
তো আমাদের রুমে নিয়ে আসলাম, মাঝখানে একটা কাপড়ের বিছনার চাদর, তো হোটেলের সাইডেই দেয়, চাদর দিয়ে পর্দা দিলাম, এই পাশে আমার স্ত্রী, আমি এই পাশে আমার বসে খাটে শুয়ে আছে। এখন 2002 সালে আমাকে বলে, আমাকে আদেশ করা হয়েছে তোমাকে খেলাফত দেওয়ার। আমি বললাম যে এটা কি বলেন আপনি? আমি কি ওই যে আপনি বলছেন আমার কাজ হলো দুনিয়াতে এসে অর্থ সংযোগ করার জন্য আমার জন্ম হয়েছে, আমি কি আমার কাজ সম্পূর্ণ করতে পারি নাই? কথাটা বুঝছো তোমরা? আমার যে উদ্দেশ্যে আমার জন্ম করা হয়েছে সেই উদ্দেশ্যটাকে আমার দ্বারা সফল হয় নাই। একটু মুচকে আসছে। আমরা কোথায় বসে আছি? রজস্বীপের কাছে বসে আছি। তুমি একটা কথা আমাকে মনে করাইলাম, কোন কথা? বিদায় হচ্ছে আপনার মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণ করতে পেরেছি? তাই না? ওটা কোন সূরা এটাতে? এখন আমি যদি কই তাহলে আমি কি আমার যা প্রয়োজন ছিল সেটা পূর্ণ করতে পারি না, এখন আবার এই বোঝা কেন? বলেন যে আমি জানি না, আমাকে আদেশ করা হয়েছে, আমার দায়িত্ব আমাকে শেষ করতে দাও। এই কিছুক্ষণ পরে এই যারা রজস্বী পরিষ্কার করে ফজরের পরে তারা আমাকে উঠে দিবে, তার আগেই আমাকে সারতে হবে। যাই হোক, শর্ত সাপেক্ষে যেভাবেই হোক গ্রহণ করলাম। বাবা, এটার ভার যে কত হেভি, ওই যে কুস্তি লাগে হেভিওয়েট চ্যাম্পিয়ন কয়, তাদের কান্দে সরাই দিল, তারা হয়তো রাখতে পারবে না। আমি হোঁচট খাই, প্রতিদিন 3 বার 4 বার করে হোঁচট খাই, বড় কষ্ট। তারপরে যদি আবার দুনিয়াবি এই সকল কিছু দেখি তখন মনটা নষ্ট হয়ে গেল। আবার কয় যে কি করতেছ, রাস্তায় সকল মুখ দেয়। কথা বুঝছো তোমরা? আমাকে প্রায় সিনেমা দেখায়, এই যে দেখো, এই যে দেখো, কি হইতেছে, কি হইতেছে। আরে এই কিছুদিন আগেও কয় তোমার মাসুদ কি করতেছে দেখো। আরে আমার মাসুদ লেবু দিকা আপনার, আমার মাসুদ কিনা? ওই দুনিয়াতে থাকতে আমি যখন জীবন দিলাম তুমি এই মাসুদকে পালছ, তাই যে এটা তোমার মাসুদ। আমি কই যাবো? ফাঁকা শিবার মধ্যে আমার বউরে আমি কইছি 3 দিন তার সাথে 3 অক্টোবর 4 অক্টোবর পর্যন্ত কথা বললে যে তুমি শুধু জানতা এই খবর, দুনিয়াতে আর তো জানলে তুমি আমাদের ফাটা বাসায় চিপার মধ্যে ফালাই দিছ। আবার বলে যে তুমি যা তোমাকে দেওয়া হয়েছে এই কথা আর দ্বিতীয়বার বলবো না। মানে ঠেকা বলেন আর দোষ বলেন, সব দোষ আমার। আমি যে দুয়ার কানবো সে শক্তি আমার নাই, সেটাও আমি বলতে পারবো না। আমাকে বলে তুমি থেকে বলবা, তুমি তো দুটো পাখি, তোমাকে যা বলাবো তাই করবা। তো আমি তাই করতেছি, এই 12 বছর যাবৎ তাই করতেছি। ওই যে পাপ করেছি
1993 সাল থেকে 2012 সাল পর্যন্ত যে পাপ করেছে, মানে নিজের পয়সায় এখানেও মুর্শিদ কাবলাকেও দিয়েছি, আবার অন্য জায়গায়ও দিয়েছি। আমি আর নাম বললাম না, কারণ তারা আবার অকৃতজ্ঞ না হয়ে যায়। তারা স্বীকার প্রথম স্বীকার করছে, আজকে করে না। তাই তো ওই যে আমার দ্বারা খুব পাপ হয়েছে, সেই পাপের ফসলই তোমরা দেখতেছো বাবা, আর কিছুই না। এখানে সমঝোতার কোনো গুঞ্জাইশ নাই, মিলনের কোনো গুঞ্জাইশ নাই, শুধু গুঞ্জাইশ আছে সারেন্ডারের কাছে। তার কাছে স্বয়ং ইমামত তরিকাতের কাছে যে যেদিন যে বারো সারেন্ডার করতে পারবে, নাকে খত দিয়ে নতদামি হয়ে সারেন্ডার করতে পারবে, সেদিন সব কিছু হবে। আমি বললাম যে এত কষ্ট করে এলেন আমার দিয়ে, এত কিছু করলাম, এরপরেও এত 12 বছর চলে যেতেছে, ওই আর কিছুদিন না মানুষ কি করে, যতক্ষণ পর্যন্ত তার পাপের বাবা মাসুদ শুনে নাও, যতদিন পর্যন্ত তোমার পাপের বোঝা মাথার দিকে পড়ে মাটিতে না পড়বে, ততদিন পর্যন্ত তুমি ঘোড়া দিকে থাকো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই প্রতিষ্ঠানের টাকা, এই এতিমদের হক, এই এতিমদের খাসি বকরি তুমি ওই শয়তানদের খাওয়াই না, ওই নমরুদদের খাওয়াবে না, তাহলে তার হাসনের কাছে তারাও তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে হুজুর আমাদেরকে এই খাওয়াইছে, আমাদেরকে আপনার পূজা খাওয়াইছে, আমাদেরকে আপনার নদী খাওয়াইছে। তোবা এই সুযোগ জন্য তুমি না পাও, সেই জন্য আমি দাঁড়িয়ে থাকবো। তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না যে তুমি হুজুর বুদ্ধি হুজুর করে চাকরি বলবা আমি এটা পাওয়ার জন্য এটা করছি, ওইটা পাওয়ার জন্য ওইটা করছি। না, তুমি দুনিয়া চেয়েছ, তোমাকে দুনিয়া দেওয়া হবে, কিন্তু কতদিন থাকবা আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্তত যে রহমতের বলিদারা তোমার কাছে পর্যন্ত আসার চেষ্টা আমি করেছি। বাবা 2013 সালে আমি তারে 12 সালে আমি তাদের পুজ করে রেখে দিয়েছিলাম, দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আয়নার দিকে যদি আমি টস মারি তো আয়নাটা ভেদ করে কি টস লাইটের আলোটা ওদিকে যায়, জোরে সরে উল্টা দিকে দৌড় দেয়, উল্টা দিকে দৌড় দেয়, তাই না? তো আমি ভুল আয়নার ভিতরে টস লাইট করছি, লোক আমার নাই। আমার মুশিদ মুসকি হাসে, বলে দুনিয়াতে থাকতেও তুমি দেখেছ, এখনো তুমি দেখবা কতদিন পর্যন্ত, যতদিন এর হিসাব চুক্তি না হয়। বাবা দেখতে আসি, কারণ আপনার এই গ্রামের মানুষ সবাই হয়ে গেল, আপনারাও দায়ী থাকবেন। আর চিলিকা দায়ী থাকবেন, আপনারা কেন দায়ী থাকবেন? প্রতিবাদ করেন নাই বলে দায়ী থাকবেন, হয়তো অন্যায়ের প্রতিবাদ করেন নাই। এখন যদি কোনো আমার জ্বর আইসি, জ্বরে করি নাই, আবার কোন কেস দিয়া যায়, মামলাবার মানুষ তো কোনখান দিয়ে কোন কেস দিয়া যায়। এই যে আমার ডান পাশে বসে আছে বুড়ো মানুষ কি কষ্টটা না করছে, মাসে মাসে কষ্ট দিতে আছে। আরে তোর মনে কি সাধারণতম রহমত আল্লাহ দেন না, শিকাপটা দেয় না? তুমি তো যদি আমার মুর্শিদের অনুষ্ঠিতে তুমি পয়দা হয়ে থাকো, তাহলে এটা হবে না কেন? এখন মুআবিয়ার কে আসল, তাই মুআবিয়াকে যেন তেন সাহাবী ছিলেন, তখন বলবোটা কি হিসাব কয়। আমি যখন একটা কিছু বলি, মাশাআল্লাহ আমার মুর্শিদের বিচক্ষণ
বুদ্ধি এত সকল সাথে সাথে উত্তর দিয়ে দেয়। তুমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু কথা শুনেছো না? তো তার ছেলে কে? বলে ইয়াজিদ। সে কি আসলে মুসলমান আসল? এত দুঃখ কেন? এত দুঃখ কেন? আরে 21,000 সৈন্য কারবালার প্রান্তরে যুদ্ধ করেছে, মাত্র 72 জন আওলাদে রাসূলের সাথে, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের পরিবারের সদস্যের সাথে। আমি এবার মাঝে মাঝে মিলে যে 72 দলের করছে একগা গান নামে যাবো কি আরে ওই যে 72 দলের মারানোর লাগে 21,000 সৈন্য আইসে, তার মধ্যে মাশাআল্লাহ দাড়ি দুর্গা কুস্তা সবাই আছে, এবং কি 5,000 কোরআনে হাফেজ ছিল, 7,000 কোরআনের তাফসীর করার কারণে ওরা ওখানে ছিল, যারা ওইখানে একত্রিত হয়ে যার যার 21টা তাবুতে যার যার আযান দিয়েছে। কি আযান দিয়েছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান তো দিচ্ছে, ঠিক আছে। কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না বলছে হিসাব জানি না, কিন্তু তারপরে তোমরা জামাতের সাথে নামাজ পড়েছো, সেখানে তুমি আহলে বাইতের উপরে সালাত দিতেছো, সেইখান থেকে সালাম ফিরাবার সাথে সাথে তুমি তলোয়ার বার করে তাদেরকেই তুমি শহীদ করার জন্য তুমি ছুটে চলেছ। তুমি কোন মুসলমান বাবা? তুমি কোন দুজকে যাবা? নিশ্চয়ই তাদের জন্য একটা স্পেসিফিক দুজকের অংশ বিশেষ তাদের জন্য রয়েছে। কত নিচে সেটা হবে আল্লাহ আলমুল্লাহ তিনি জানেন। কি কয় এখন বাবারা রাত্রে অনেক হয়েছে, আমি তো মূর্খ মানুষ, মাদ্রাসা শিক্ষা থেকে আমার নাই, তো যতটুকুই কথাবার্তা শিখেছি আমারটা তো না, আমার মসজিদে কয় তাই আমি কই, এবং যতটুকু আমি শিখেছি কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে আমার কিছুই আসে যায় না। আমার মসজিদ যেটা হাতে কলমে আমাকে শিখেছেন আমি সেটাই শিখেছি, এবং সেটার ভিতরে 99.9% ছিল মোহাব্বত আর মোহাব্বত। রসুলের কদম মোবারকের প্রতি মহাব্বত, এটাই আমাকে শিখানোছে যে এটা যেখানে যাও এই পুঁজিটাই তোমার এই দুনিয়া তো কাজে লাগবে, যখন আবার আমার সাথে দেখা করতে আসবে তখনও কাজে লাগবে। এই মহাব্বত আপনারও একটু অংশ নিয়ে নেন। বেশি দূর না তো, বেশি দূর না, এই ব্রিজটা পাড়ালে তো বেশি দূর না। সেখানে যখনই পার যা সালাম দিবেন আর বলবেন আমার কালটাতে আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রহমতটা মালিশ করে দেয়, এছাড়া কিছু করবে না। আমার ফুটের এইটা চাকরি দিয়ে দেন, আমার মাইয়ার বিয়া সাথে দিয়ে দেন, আমার ব্যবসার কিছু ইটা আছে এটা করে দেন। আরে এইগুলো তো আমকে চায়, শয়তানে চায়। আমার 24 একর জমি দিয়ে দিছে আমার বাবে, সেগুলি ভেঙে ভেঙে আমি খাবো, সেটা তো একটা খবিশে চায়, একটা মূর্খে চায়। আপনারা এইগুলি চাইবেন না, আপনারা চাইবেন নিঃস্বার্থে আকা মাওলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাইবেন, সহযোগিতা চাইবেন। ওইখানে গিয়ে বলবেন যে আল্লাহ বন্ধু বলি আল্লাহ আমাকে একটু, আল্লাহর ভান্ডার তো অনেক বড় তাই না,
কিন্তু একটু যদি আমার দেন, আল্লাহর ভান্ডারে কোনো অভাব করবে না, অভাব করবে না। তখন একটু দেন, বেশি দিলে যদি আমি আবার মাওলানা বড় বেতলা হয়ে থাকে যে আমার নাবিও আমি দেখতে পাই না। খাইতে 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 আমার খাসি গরু গুস্ত খাইতে খাইতে চিংড়ি মাছ খাইতে খাইতে এখন আমার পেট এত বড় হয়েছে যে আমার নাবি দেখতে হলে আমাকে আইনা ধরতে হয় আমার নাবিটা কোথায় আছে। সেই অবস্থায় আপনারা যাবেন না। আপনার সেখানে গিয়ে খুব বড়জন নতজন হয়ে দুনিয়ার কিছুই চাইবেন না বাবা। যদি আপনাকে আল্লাহর বন্ধু আকা মাল্লা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেয়, তাহলে তারাই তো মালিক হয়ে গেল আপনাকে এই দুনিয়াতে সবকিছু দেওয়া, তাই না? তো চাইতে আমি কেন কম চাইবো? চাইতে আমি চাবো যে আমি একেবারে যত উপরে উঠতে পারে, বেশি না যেতে পারি তো আসমানে তো বাঁচতেও তো পারবো। সেটা পাশাপাশি কিন্তু আবার সেটাই না, ওই আপনার মধ্যে চাইতে যাবে ভণ্ডাবে, তাই এগুলোরও জিনাকো কারবার সাথে কথা বুঝছেন এগুলো না। তো আপনি যখন চক্ষু বন্ধ করবেন, আপনি যদি বলি আল্লাহদেরকে শপথ অনুভব করতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার কাল এখনো আল্লাহর সংস্পর্শে আসে না। রহমত আমরা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, এইটা আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই, এই যে কত বড় রহমত আমরা প্রতি মুহূর্তে গ্রহণ করতেছি, তার যদি শুকরিয়া আমরা না করতে পারি, তাহলে আমাদের মতো অবোধ, আমাদের যে ওই গরু ছাগলটা আরো বেটার অ্যানিমাল। বেটার অ্যানিমাল মানে প্রাণী, আমিও প্রাণী, ওইটাও প্রাণী। তো আমাকে শুকরিয়া করার সুযোগ আল্লাহ দিয়েছে প্রকাশ্যভাবে। ওই যে গরুটা ঘাস খেতে আসে, আপনি যে খোল দিয়ে আজকে খাওয়াইলেন, পানি খাওয়াইলেন, সেটা গুড় করে একটা ঢুকু দিল, এইটা হলো সে আল্লাহর কাছে শুকরিয়া জানালো, আল্লাহ নিয়ামত খেয়েছে আজকে। কিন্তু আপনি আমি প্রকাশ্যে যেন সেই ভালোবাসার নিয়ামত গ্রহণ করে তা প্রকাশ করতে পারি, এবং দেখবেন তখন আপনার আশেপাশে যারা আছে তারাও ওই সুগন্ধে সুবাস পেতে, আপনার পরিবারের সকলে ওই সুবাস পাবে, আপনার ছেলেরা মেয়েরা পাবে। এবং হুজুর কাছে আসলে আমার উত্তর ইয়ে হয়েছে, আমার স্বামীটা ঘোষা করে যত রকমের অভিযোগ আছে আল্লাহর ওয়াস্তে সকল অভিযোগ ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহ তোমার বন্ধুকে একটু রাজি করাও, ওগো আল্লাহর ওলিরা আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু রাজি করাও, যেন আমাদের কাছে তার কদম মোবারকের ছোঁয়া লেগে যায়। আমিন আমিন। তাহলে আমি এই যে করতে পারবো, সেই যে করতে পারবো। তখন আমার স্বামী আমার দিকে চাইলে চোখ পাকাইব না, সে কবি যে কি জানি কিছু একটা হয়েছে আমার বউ, রাইট? আর কিছু একটা বিষয়টা তা আমি প্রমাণ পাই। আমার বউর সাথে আমি 8 বছর সংসার করছি না, করছি তো, রাইট? তো উমরা করতে গেলাম, মদিনা শরীফে 21 দিন থাকলাম, মক্কা শরীফে তিনটা উমরা করলাম, তো আমার ঠ্যাঙ্গের ব্যথায় আর করতে পারি না। বাংলাদেশে আইলাম, তারপরে ইন্ডিয়া গেলাম, দিল্লিতে জিয়ারত গেলাম, মুজাদ্দিদ রাত্রি রাজুল্লাহ নাম বললেন না উনি, সেইখানেও আমরা গেলাম। সেখানে কি মহাপুরুষের সম্পর্ক জানি না, কি সব আপ্যায়ন। সেখান থেকে আজমির শরীফ গেলাম, 3 দিন রাখলাম। ওই খাদেমে আমার থেকে ভাড়া ফার্স্ট ক্লাস হোটেল রজত শরীফের কাছে, তার বাড়ির দিয়ে রান্না করে না খাওয়ায়। আচ্ছা, খুব ভালো কথা।
তো আমি তখন বুঝতে পারি না যে এই যে আমাকে ঘুষ দেওয়া হইতেছে সে তো আমার ট্যাক্সি হয়ে যাব। এই যে আমাকে ঘুষ দিতেছে কে দিতেছে? ওই যে উনি শুয়ে আপনি শুনে উনি তো দিতেছে আমারে, তাই না? তো যে কিছু একটা বিনিময় আমার থেকে অবশ্যই দিবে, কিন্তু সে বিনিময় যে আমার ওয়াইফকে নিয়ে যাবে সেটা আমি কল্পনা করি না, তাই না? আমার ওয়াইফকে যে উনি নিয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে, সেটা আমার চিন্তা তো আসে নাই। কেন এত আপ্যায়ন পাচ্ছি, কেন এত ওয়েলকাম পাচ্ছি? রজা শরীফের ভিতর থেকে চাদর এনে আমাকে পড়ায় দেয়, আমার ওয়াইফকে পড়ায় দেয়। মুজাদ্দিদ আল হোসেনের রাদিয়াল্লাহু ওখানে গেছি, ওনার রজা শরীফের থেকে চাদর এনে আমার ওয়াইফের গায়ে লাগাই দেয়, আমাকে লাগাই দেয়। ওই জমজমের ওনার এখানেও একটা কুয়া আছে, তার নাম জমজম না, ওখান থেকে মগ রসিয়া দিয়া ওই শিকল দিয়ে মগ বেঁধে দিচ্ছে, মানুষের একটু পানি খায়। তো আমি যাব পানি খাইতে, বলে যে একটু একটু সাপোর্ট মানে এটা তো উঠতে পারে। তো সবার দেখি বাড়ির ভেতর থেকে ট্রেন দিয়া শরবত নিয়েছে, এই পানি দিয়ে আমরা শরবত বানাইছি। আরে শরবত খাওয়াই না, বিনিময়ে আমার হোটেল হয়ে গেলাম, রাইট? নিজামুদ্দিন আউলিয়া গেছি, কত সম্মান! কি থেকে আমি এত সম্মান পাইতেছি কি আমি শেখ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু সন্তান, এটা তো কারো কাছে কই নাই, এরা তো জানে না, কিন্তু আমাদের এত সম্মান দিতে আছে কিন্তু। আর যে সম্মান জন্য যিনি ওখানে শুয়ে আছেন সে তার খাদেমদেরকে আদেশ দিতেছেন, ইজ্জত করো, ওয়েলকাম করো, ফুল দাও। আরে কে মাদার শরীফে গেলে মাদার শরীফে ফুল না দিয়া আমার গায়ে ফুল দেয় কেন? যত কথাই বলি বাবা, ওই যে রয়ে তো গেছো গিয়া, রাইট? রয়ে তো গেছো গিয়া। আমার এই গলায় আকা মাওলা হাফিজ পাথর গ্রামের চুল মুবারক, যেটাকে আমরা বলি ক্যাশ মুবারক আছে, এটা নিয়ে কত রকমের কথা চাচাই নিজে সুলের বাইরে দিয়া কথা কয়। আরে তোমার শুনো, তুমি রেখে দাও, আমার শুনো আমি কিছুটা রেখে জমায় রেখে দেখতে এটা বড় হয়ে কিনা। এই চুল আমি পাইছি এই 1.5 ইঞ্চি, মাশাআল্লাহ। এখান থেকে আমি এই পর্যন্ত 2.5 ইঞ্চি কাইটা বিভিন্ন জনকে দিয়েছি, তারপরে এখনো 6 ইঞ্চির মতো বড় আছে। কয় বছরে? কয় বছরে? বেশি বছর না। আমাকে যখন এই ক্যাশমোবর যে আবার আর কোথায় যাবো উচিত না, যখন এই ক্যাশমোবর আমাকে দান করা হলো, তখন বলে যে আপনি কি জানেন আপনি কার বংশধর? না, জানি না। তো উনি আস্তে করে আমাকে বললেন। আমি সে রাত্রে আমার মুর্শিদকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এটা জানতেন না? আচ্ছা, কেন মুখে তালা কেন? মুখে তালা কেন? তো ঠিক আছে, বাবারে জিজ্ঞাসা করি, রাইট? বাবাই বলছে, হ্যাঁ এটা যদি কইতাম তাহলে মানুষ কি করতে চাই না। তো ওই ভার যাতে আমাদের কাঁধে না আসে, ওই ফখর যেন আমাদের বুকে না স্থাপিত হয়, সেই জন্য তোমাদের কারো কাছে এই কথা আমরা প্রকাশ করি নাই। আমার বাবাও প্রকাশ করে নাই, আমার মুর্শিদও প্রকাশ করে নাই, আমিও আপনাদের প্রকাশ করব না, কিন্তু আছে বাবা। তাই এখন আমি চলে যাওয়ার পরে এটা কার কাছে যাবে? যার ভাগ্যে আছে তার কাছে যাবে। এখন এই দরবারের কালকে কে কি হবে আমি জানি না, আমি কখন চলে যাবো জানি না। আমার ভাই মোকাদ্দেসে এতবার সন্দেহ যে আসো আসো, তোমাকে একটু তৈরি করি না। তিনি মহাকান্তা, মহাজ্ঞানী, এখানে ওদিকে আসো, তার পায় বন্ধ করো।
বলে দিও সে কোনো জ্ঞানী থাকুক, সে যখন এই তরিকতের পাগড়ি যার মাথা আছে তার থেকে যদি এক আলিফ বা তার সব কিছু না শিখে সে কখনো জ্ঞানী হলো না। জি। আরে ওই মূর্খটা তো মূর্খই রয়ে যাবে। তাকে আল্লাহ হেদায়েত দেবেন কিনা খুবই সন্দেহ। যদিও মাওলানা শহীদুল্লাহ সাহেব বলেছেন মিলে মিশে কত কিছু করি, মিশে কত কিছু ওই তো না বোধ হয় লাগবে। আমি তো চাই, আমি এখনো চাই ওই আর আনন্দ লাগবো। কিন্তু যদি আল্লাহর ইচ্ছা হয় বাবা তাহলেই হবে। ওই যে যিনি আমার বসেন তিনি বলেন যে অপেক্ষা করো, ভারী হয় না, পানি এখনো ভারী হয় না, তুমি অপেক্ষা করো। আরে ভাইজানরা আপনারা আর পারলি কত দেখবেন? দেখতে দেখতে এত বছর হয়েছে না, 12 বছর গেছেন গিয়ে এখনো পিছিয়ে পিছিয়ে চলে আনেন। তাহলে ওই পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে আপনারা যেই জায়গায় যাবেন সেই জায়গার নাম আমি নিতে ভয় পাই, সেই জায়গার নাম আমি নিতে ভয় পাই, কারণ সেখানে আমি যেতে চাই না। আমাকে যখন মাটিতে শোয়ানো হবে তখন যেন আমি আকা মোল্লা হাবিব পাক সাল্লাল্লাহু সেখানে সশরীরে উপস্থিত থাকতে চাই, যেন পাই সেটাই আমি চাই। আপনারাও তাই চান না কেন? আরে আশা করতে অসুবিধা কি? আরে আশা করলে দশান আশা করলে দুজনও তো পেতে পারে, তাই না? ওই লাভের খাতে যদি দুজনও আসে মন্দ কি বাবা? এত দুনিয়া নিয়ে আহাকারা করেন না। আপনারাও অনেকে আমার বয়সে আছেন, আমার চেয়ে বেশি বয়সেরও আছেন, যুবক ছেলেরা আছে। ওই যে আমরা তো হরাদিনের মানুষ। আচ্ছা এবার তো বন্দি করবো একটু বড় হয়ে গেল। আরে বাবারা যখন আমার বয়সের কাছাকাছি যাবা তখন দেখবো অজু রাখতে পারো না, রাইট? তখন দেখবো যে হাত তো ব্যথা হয়, বৈশা বৈশা নামাজ পড়তে হয় কেন? আরে আমার মতো পোড়া কাপড় লাগে দুনিয়াতে দ্বিতীয়টা আছে যাকে বসে বসে নামাজ পড়তে হয়, যার কপাল যার নাক মাটিতে শোয় আমি ঘষা দিতে পারি না, যে সেজদা করতে পারি না আল্লাহর কাছে, সে তার চেয়ে অভাগা আর কে আছে? এখন আল্লাহ অজুহাতের জন্য অনেক কিছু মাফ করে দিকে সাক্ষাৎ দেওয়া বাচ্চা যায়, রাইট? এই জন্য বাচ্চা যায়। বাবারা আপনারা সকলে আল্লাহ খাস রহমতের হাতে আপনাদেরকে সুপর্দ। আপনারা নিজের মনকে প্রশ্ন করবেন যে আপনি কেন এসেছেন এবং কি করতেছেন এবং কোথায় যাবেন। কেন এসেছেন দুনিয়াতে, কি করতেছেন এবং কোথায় যাবেন, 30টা প্রশ্ন। মরলে বলে কয় 3টা প্রশ্ন জিজ্ঞাবো, না না একটা প্রশ্ন জিজ্ঞাবো, কোনো কোনো আদিতে কয় 3 প্রশ্ন জিজ্ঞাবো। আর হিন্দুরে খ্রিস্টানদের 3 প্রশ্ন জিজ্ঞাবো যে তোর ধর্ম কি? আরে আমি ধর্ম তো ওই ফেরেশতারা জানতো না এটা মুসলমানের ভূত মুসলমান। আরে না কিন্তু গরু খাইয়ে মুসলমান হচ্ছি, তারপরে তো মুসলমান। একবার হলো জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কলমা পড়েছি। কাজে ওই আমাকে যখন মাটিতে শোয়াবে তখন ওই মাটি জানবে, ওই ফেরেশতারা জানবে এটা মুসলমানের ফুট মুসলমান, তাই শ্রেণী বিভাগ। তারপরে যে যেভাবে দুনিয়াতে কামাই গেছে ওই এখন দেখেন না আপনারা ওই ব্যাংকে টাকা থাকলে আবার মেশিনের মধ্যে কাজ ঢুকায় টাকা বার করে যায়, এটিএম কার্ড করে ওই এটিএম কার্ড একটা লইয়া কখন যায় আকাউল্লাহ হাবিব মহাব্বত হলো আপনাদের ওই এটিএম কার্ড। ওইটা নিয়ে যখন আপনি কবরে যাইবেন ওই ফেরেশতারা আপনাদের একটাও কথা জিজ্ঞাসা করবে না, হয়তো অনেক কিছু জিজ্ঞাসা করবে ইনি কে চিনো। আরে আপনাকে জিজ্ঞেস করে আগে যদি ওখানে আলোকিত হয়ে যায় আপনার কবর,
প্রশস্ত হয়ে যায় আপনার কবর, ওখানে যে স্বয়ং মদিনাওয়ালার সুবাস আসতে থাকে, ওই ফেরেশতাকে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। এত বড় সাহস তার, সে আমাকে জিজ্ঞেস করবে এদিকে আমাকেও আল্লাহ বানিয়েছে, ফেরেশতাকেও আল্লাহ বানিয়েছে। আমি আল্লাহর হুকুমে চলি, ফেরেশতা আল্লাহর হুকুমে চলে। কিন্তু পার্থক্য হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বুকে নিয়ে আমি কবরে যাব, কবর দুনিয়াতে আসি, দুনিয়াতে থাকবো, সেটাই আপনারা চেষ্টা করেন, সেটাই আপনারা চেষ্টা করেন। আমার আর বলার কিছু নাই, কিন্তু নসিহত করার মতো দুঃসাহস আমার নাই। ওয়াজ তো আমি জানি না, উনি ক্লাস 8 পাস, উনি কেমনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হয় না, কি চেয়ারম্যান হয়। তা আমার মুর্শিদ ভাই খারাপ তো করছে, কথা কইল 8 ক্লাসটা 10 ক্লাসের মধ্যে আমার হলো 8 ক্লাস আমি, আর আমার মুর্শিদ করতেছে খারাপ কি করছে বুঝলাম না। ওই একটা বইয়ের দিকে তাকায়, দেখো কয়টা সিঁড়ি আছে বইটার ভিতরে, আমি তো একটা 10টা, তোমার তো কমপক্ষে 8টার মধ্যে উঠে দিচ্ছে। এই একটাকে নিজের তো নামতো রাখবো, তাই আর 2টা কোনো সেট দাও, একেবারে আইসা বলবা আমার আর কিছু দরকার নাই বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখন আমাদেরকে তৈরি থাকতে হবে, যখন আজরাইল আমাদেরকে নিতে আসবেন তখন যেন আমরা হাসি মুখে ভেটকেতে যেতে পারি, দেশি বাংলায় ভেটকেতে যেতে পারি আজরাইলের সাথে। আরে আজরাইলের দেখে আমি ভয় পাবো কেন? হ্যাঁ, উনি আল্লাহর ফেরেশতা, আল্লাহর আদেশ আছে, আল্লাহর আদেশে বাইরে উনি কিছু করতে পারে না। কিন্তু আমি যখনই আমার মধ্যে ইশকে রাসূল থাকবে, আমি অনেক কিছু করতে পারি। ওই ফেরেশতাদেরকেও মাথা ঘুরাইবার শক্তি যদি আল্লাহর হাবিবদের, আল্লাহর বন্ধুদের না থাকে, তাহলে তারা কেন ওলি আল্লাহ হলো? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। যে আল্লাহর বন্ধু কে বড় না ওই ফেরেশতা বড়? শুধু হিসাব রাখবেন বাবারা, শুধু হিসাব রাখবেন। তো যখন ওই আজরাইল আসবে, তখন হাসি মুখে তার সাথে চলে যাব। কেন? যে আমাকে মাটিতে শোয়াবার পরে দুনিয়াতে কত কসরত করছি, পানির মধ্যে একটু লবণ দেওয়া শুকনোতে মাছে, আরে কইছে যে এই মুস্তাক কালকে এইসব তোর বিরুদ্ধে সাক্ষী দেব, এর ঘুমাইতে দিস না। রাইট? তো শুধু যদি আমি মহব্বত রাখতে পারি, তাহলে আমার সুখ ইনশাআল্লাহ এমন এক নিদ্রায় যখন কবরে শোয়াবে, একেবারে আমাকে আর কেউ ডাকবে না। এই দুনিয়াতে ঘুমালে তো কেউ দেখতে পারে, 3 জনে 4 জনে বলে আব্বু উঠে, আব্বু মুখাইছে দেখা করতে, মুখে দেখা। কিন্তু ওই ঘুমে যখন আমাকে শোয়াবে, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। শুধু বেহেশতের হাওয়া লাগবে, বেহেশতের। আরে যদি কেন দেবে, সম্মানের কেন দেয়? এই বেটাকে যদি দিতে পারে, শুধু কি উদ্দেশ্য বিষয়? সে খুশি হয়েছে, আকামার হাবিব সাল্লাল্লাহু দুনিয়াতে আসছেন, এই খুশিতে খুশি হয়ে তার দাসের মুক্ত করে দিছে, আঙুল দিয়া খুশি, তোকে আমি মুক্ত করে দিলাম। এই জন্য বেহেশত দিয়ে যদি তার কাছে মধু আসতে পারে, তাহলে তোমার আমার কাছে আসবে না কেন? আমরা তো সবসময় বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবসময় বলি না? শুধু এই দোয়াই করো, আজরাইল আসিলে নিতে যাব সাথে খুশিতে, আজরাইল আসিলে নিতে যাব সাথে খুশিতে, দেখবো তোমায় নয়ন
ভরে থাকবো তোমার কদমে, দেখবো তোমার নয়ন ভরে থাকবো তোমার কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যেখানে থাকি না কেন, ওই যে আপনাকে এনে শুয়ে আছেন, ওনাকে দিকে বললে আমার তারটাকে একটু সাদায় গুছিয়ে দেন। যদি কোনোদিন নদীজি আসে তাহলে যেন এনে পরিষ্কার বিছনা সোফাতে দিকে বসাতে পারে, আর যদি ময়লা থাকে তাহলে না, তাই তো। সেজন্য আমরা কি করি, রাসূল আমায় দেখতে এলে কোথায় তাকে বসাবো, রাসূল আমায় দেখতে এলে কোথায় তাকে বসাবো, বুকটায় আমার সাজিয়ে দাও ওগো প্রাণের মুর্শিদ গো, বুকটায় আমার সাজিয়ে দাও ওগো প্রাণের মুর্শিদ গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির গোলামে মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির জান্নাতে মদিনাতে যাই। গোলামে মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, নবীজির জান্নাতে মদিনাতে যাই।